ইনি হলেন আমাদের সম্মানীয় শ্রাদ্ধ ব্লগার। হেইডে সবাই জানিয়েই গেছে। খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট হিসাবে তোর পিন্টু সোনা চটিটা তো চেটেছে, কই তাকে তো কিছু বলছিস না। আর বাকিরা চাটলেই দোষ, পিন্টু চাটলেই আরাম, আর তোর আছে কি লাজ শরম। আজকে আমরা কথা বলবো না আর কিছু। আজকে আমরা কথা বলবো না আর কিছু। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে নিজেকে ভাবছে আগে ধুলোয় পন্দ ঘষাড়তো, নিজেকে বলছে মাগি। শালার ম্যাগি রে। আগে ধুলোয় পন্দ ঘষাড়তো, নিজেকে বলছে মাগি। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে বানিয়ে নিল বাড়ি। কোন ম্যাগির এত সাহস? ওরে শালার ম্যাগি রে, আফ্রিকান ম্যাগি। রে কি মামু ভালো তো? আজকে মামু অহংকারী শ্রাদ্ধ ব্লগারকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? অতি অহংকার হয়ে গেলে যেতে হবে। রে মামু তোমরা যত পারবে নাড়া, তোমাদেরটা শুরু করি খাড়া। চোখ তুলে দেখো না কে এসেছে। আমার মুখ দেখালে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার চটিটা চাট দিচ্ছে। তুই যা কথা বলছিস, মানে তুই ভেবে চিন্তাই বলছিস তো। সবাইকে মানে কারাকে বোঝায়, মানে সবাই তোর চটিটা এসে চেটে গেছে, তাই তো? দেখ আমরা তোর মুখে মুততেও যাবো না, কারণ দেখ তোর চটি চাটা তো দূরের কথা, ঠিক আছে? আমি বলছি তুই স্কুলে গিয়েছিলি ঠিকঠাক ভাবে? মনে হচ্ছে তো যাইনিস, ঠিক আছে? সেই জন্যই তোর হাঁটুর নিচে বুদ্ধি। স্কুলে গিয়েছিলি না পিন্টুর সাথে ঝোপে ঝাড়ে করতে গিয়েছিলি? মানে রিলস। আজকে ভিডিও শুট করতে এখানে আসা, চারিপাশে মানে কি বলবো সব ঝোপঝাড়। দেখো মামনি, চার দেয়ালের ঘরের ভিতরে করলে কি মজা আসে? মজা আসেনি, কারণ রিলস করতে গেলে তো ঝোপে ঝাড়েই যেতে হবে, ভালো মজা পাবে। আর ঝোপে ঝাড়ে করতে গেছো ভালো কথা, দেখবে আবার ঘরতে আবার সাপ না ঢুকে না যায়। মানে কি বলবো, এখনকার যা দিনকাল, কি বলবো, মানে যাওয়াটাই হচ্ছে মুশকিল, ঠিক আছে? ঝোপে ঝাড়ে তুমি গেছো, ওই জন্যই বললাম, গেছো সাবধানে গেছো, ভালো থাকবে। জুতো খান চাট এ দাঁড়া এনে। বলছি মামনি দেখো, তুমি যা যেভাবে পাছাটা তুলছো, মানে কি বলবো, মানে প্যান্টটা যাবে ফাটে, দেখবে আবার। এখন কি বলবো, এখন তার ভাদ্র মাস লয়, তাহলে হয়ে যেত। হরি বল এসে গেল। জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট 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 ভালো করে জুতোটা চাটিয়ে নে। চাট পিন্টু চাট, চটিটা একটু চেটে নে পিন্টু। চাট চাট চাট, চটিটা একটু চেটে নে পিন্টু। চাট ভালো করে জুতোটা চাটিয়ে নে। তুই যে বলছিস চটিটা চাট চাট, আমি বলছি শুন তাহলে, ঠিক আছে? পিন্টু সোনার তো কি বলবো, মানে এতদিন তো তাহলে তো চেটে পুরা ফাঁকা করে দিয়েছে, মানে চটি। এই মামনির এক সময় দিনকাল খুব খারাপ যাচ্ছিল, তারপরে রোস্টার গুলার পায়ে হাতে ধরে মামনি বলছে আমারটা কর, মানে রোস্ট, ঠিক আছে? তারপরে মামনির সাবস্ক্রাইবার বেশি হয়ে গেল, ভিউজ বেশি হয়ে গেল, তারপরে মামনির অতি অহংকার দিয়ে গেল। কি আছো গাইস, রোস্ট করতে করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং। বছর ট্রাই করেছি, কত ব্লগ বানাবো, কতই বানাবো। আমি 3 বছর ইউটিউবে খাটছি, এরকম সাকসেস আসেনি সত্যি। 1 মাসে যেরকম শ্রাদ্ধ বাড়ি ব্লগ আমাকে দাঁড় করিয়ে দিয়ে। এক তো দুটা সাবস্ক্রাইবার বেশি, দুটা ভিউজ বেশির জন্য তুই অতি অহংকার করিস না, কারণ অতি অহংকার কপালের দোষ হয়ে যাবে। এক সময় তোর ভিউজ আসছিল, এখন নাও আসতে পারে, তখন কি হবে বল না? কপালে হাত আর পদে বাস নিয়ে ঘুরতে হবে। নিয়ে গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। অহংকার করতে পারো, কেউ করেনি বারণ, কিন্তু অহংকারী হলো পতনের মূল কারণ। আগে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। বলছি মামনি দেখো, ধুয়ে কি হবে? পিন্টু সোনা আছে না, পুরা চেটে পরিষ্কার করে দিচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে মামনি জল দিয়ে ধুয়ে কি হবে, মানে নিজের কথা মানে বলে দিলে। ওই যে ভালোবাসার খাতিরই আমার কিউট কিউট সাবস্ক্রাইবার 100 বার সব ভিডিওতে কমেন্ট করিয়েই যাচ্ছে যে রিপ্লাই চাই, সুমি দিদি রিপ্লাই। মামনি দুটা ভিডিও বানিয়ে আবার রোস্টের রিপ্লাই দিতে এসছো, মানে নিজেকে রোস্টার ভাবছো নাকি? নিজেকে রোস্টার ভাবো না, কারণ তুমি একটা কথা ভাবো, নিজের পদে গু, আবার লোককে গিয়ে বলছে ধু। দিদির কষ্টটা কোন জায়গায় দেখতে পারছো? মিলিয়ন সাবস্ক্রাইবার আমার হাতে গেল। আমারে নিয়ে আর কয়েকখান ভিডিও বানাও, তাহলে তোমারও মিলিয়ন হয়ে যাবে, কোনো চাপ নাই। বলছি মামনি তোমার মুখটা কি শুয়োরের পদের মতন নাকি, যে তোমার মুখটা লাগালে ভিউজ আসবে? আমি বলছি তোমার পিন্টু সোনাও তো লাগিয়েছে মুখটা, তাহলে পিন্টু সোনার কই ভিউজটা আসছে কই? সে তো দেখে পুরো বোঝাই যাচ্ছে। হিংসা করে কি লাভ দিদি? দেখ দিদি, ঠিক আছে হিংসা করেনি, হিংসা তুই করছিস। মানে পাড়ার বুড়িগুলাকে দেখেছিস তো? পাড়ার বুড়িগুলা মানে কথা বললেই ঝগড়া লেগে যাবে একটুতেই, ঠিক আছে? সেই রকম তুই মানে ভিডিও বানিয়েছিস, ঠিক আছে, আবার রিপ্লাই ভিডিও নিয়ে এসছিস, ঠিক আছে, রিপ্লাই দিতে এসছিস, সেটা ভাবা যায়? তাহলে পাড়ার বুড়িগুলা হচ্ছে তুই, ঠিক আছে? আর একটা কথা বলা হচ্ছে, তোর নাকি মুখ দেখলে আবার ভিউজ, বাবা ভিউজ হয়ে যাবে নাকি? ফিউজে তোর ফিউজ উড়ে যাবে কেন?
মামু ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন, কেউ গায়ে মাখবেন না রে বাবা।